বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আফজালুর রহমান রিপন। আজকে যে মানুষটির ষষ্ঠ মৃত্যুবার্ষিকী, তিনি হলেন ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী দল তথা বিএনপির এক প্রাণ পুরুষ, যিনি ৮০ দশকে জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি, কেন্দ্রীয় জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক এবং জিয়া পরিবারের সাথে যার একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি তারেক রহমান, বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনিও এই আব্দুল্লাহ আল বাকি ভাইয়ের আমন্ত্রণে তার বাসায় ছোট সময় বাল্যকালে এসেছিলেন এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের এযাবৎকালে এ পর্যন্ত একমাত্র আজীবন ছাত্র সংসদ সদস্য আব্দুল্লাহ আল বাকি ভাই। তিনি 2020 সালের আজকের এই দিনে অর্থাৎ 27 জুলাই তিনি হঠাৎ স্ট্রোক করে পরপারে পাড়ি জমেছিলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মহান মানুষটি, যে মানুষ পরিবারকে কাঁদিয়ে পরশুকে বেদনাচ্ছন্ন করে জাতিকে শোকার্ত করে চলে যায় স্রষ্টার সান্নিধ্যে, তার সে যাত্রা মহান সে যাত্রী। এই জাতীয়তাবাদী আদর্শের এই মানুষটি এই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদে তিনি 80 দশকে, যখন জাতীয়তাবাদী শক্তির কোনো উত্থান ছিল না, যিনি সংগঠিত করেছিলেন জাতীয়তাবাদী শক্তিকে ব্রাহ্মণবাড়িয়াতে, তিনি ভিপি নির্বাচন করেছিলেন। 88 সালে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় তিনি পৌরসভা চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। তিনি নানাভাবে তিনি সর্বমহলে ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী শক্তিসহ সকল মহলের কাছে, সকল রাজনৈতিক ব্যক্তির কাছে, সকল শুভানুদ্দের কাছে এক গ্রহণযোগ্য মানুষ ছিলেন বাকি ভাই। সবাই আব্দুল্লাহ আল বাকিকে বাকি ভাই বলে চিনত। বাকি ভাই সবাইকে খুব আপন করে নিতে পারতেন। দীর্ঘ সুঠামদেহী এ মানুষটি মানুষের জন্য পরোপকারে জীবনটা বিলিয়ে দিয়েছেন। তিনি নিজের স্বার্থের জন্য একটুকু ভাবেননি। তার এই ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর দিনে আমার স্ট্যাটাসে আমি তার এই স্ট্যাটাস দিতে আমি দেখেছি 20,000-এর অধিক মানুষ এই 24 ঘন্টার মধ্যে তার আমার যে স্ট্যাটাসটা বাকি ভাইকে নিয়ে দিয়েছি মৃত্যুবার্ষিকীর, সেটাতে 20,000-এর অধিক মানুষ ভিউ করেছে। কয়েক হাজার মানুষ সুন্দর সুন্দর কমেন্ট করেছে এবং অসংখ্য মানুষ শেয়ার করেছে। এর মধ্যে ওনার আপন ছোট বোন জান্নাতুল ফেরদৌস দীপ্তি, তিনি তার কমেন্টে আমাকে ধন্যবাদ জানিয়েছেন এবং লিখেছেন তার পরিবারের পক্ষ থেকে দাবি করেছেন, সেটা হলো এই যে বর্তমান যে পাওয়ার হাউস রোডে তিনি জন্মগ্রহণ করেছেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমালকান্দে পাওয়ার হাউস রোডের যিনি যে বাড়িটিতে জন্মগ্রহণ করেছেন, এই পাওয়ার হাউস রোডটিকে আব্দুল্লাহ আল বাকি রোড নামে করার দাবি তিনি জানিয়েছেন। আমারও সেই দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আজকে যার সাথে আসলে কথা বলবো, যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির এক তথ্য ভাণ্ডার, অমূল্য সম্পদ, এই সে মানুষটা 1990-91 সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদে অত্যন্ত জনপ্রিয় মানুষ হিসেবে জিএস ছিলেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অত্যন্ত মেধাবী মানুষ, তথ্য গবেষণা সম্পাদক হিসেবে আছেন, যার আসলে তথ্য ভাণ্ডার এতটাই বিরল, আমি মাঝে মাঝে খুবই আশ্চর্য হয়ে যায় যে আরমানুদ্দিন পলাশ ভাই এত তথ্য, তিনি কিন্তু বর্তমান সময়ে কোনো ডিভাইস নিয়ে ঘাটাঘাটি করেন না, একটি কোডি মোবাইল, একটা নর্মাল একটা মোবাইল ব্যবহার করেন, কিন্তু তার তথ্য ভাণ্ডার শুনলে আশ্চর্য হতে হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ যে কোনো জেলার যে কোনো মানুষের তথ্য এত নিবিড়, অত্যন্ত সূক্ষ্মভাবে বলে দিতে পারেন, এটা সত্যি অবাক করার মতো। আমি এখন আব্দুল্লাহ আল বাকি ভাইয়ের জীবনী সম্পর্কে
তার অজানা কিছু তথ্য সম্পর্কে আমি কথা বলবো আমানুদ্দিন পলাশ ভাইয়ের সাথে। আমি আরেকটা কথা বলে নিচ্ছি যে আব্দুল্লাহ বাকি ভাই তার বর্ণাঢ্য জীবনে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল থেকে যুবদল মূলদল সহ সব পদই তিনি অলঙ্কিত করেছেন, অকাতরে মানুষের জন্য সেবা করেছেন এবং জাতীয়তাবাদী শক্তিকে ব্রাহ্মণবাড়িয়াতে ঐক্যবদ্ধ রেখেছিলেন এবং সুসংগঠিত করেছিলেন। আজকে সেই মানুষটির মৃত্যু দিবসে কোনো শোক সভা নেই, স্মরণ সভা নেই, এটা ভাবতে অবাক লাগে। একটা সাধারণ মানুষেরও সেটা হয়ে থাকে। আমি এই দাবিটিও করব যে পরবর্তী সময়ে ওনার মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভাটি যেন জেলা বিএনপির পক্ষ থেকে এবং অন্যান্য অঙ্গ সংগঠনের পক্ষ থেকে একটি আব্দুল্লাহ বাকি স্মৃতি পরিষদ গঠন করে সেটার মাধ্যমে একটি চমৎকারভাবে পালন করার উদ্যোগ যেন নেওয়া হয়। আমি দেখেছি তার জীবদ্দশায় তিনি বেশ কয়েকটি বই লিখেছেন। সেই বইয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার এই জেলার জাতীয়তাবাদী রাজনীতির অনেক মানুষকে তিনি খুবই চমৎকারভাবে লিপিবদ্ধ করে গেছেন। তিনি একজন সাহিত্যিকও বলা চলে। তিনি অনেকগুলি ডিকটেশন দিয়েছেন, আমি অনেকগুলি স্ক্রিপ্ট লিখে দিয়েছি। তো তার সম্পর্কে আরও বিশদভাবে যিনি বলতে পারবেন সেই মানুষটি আমার সাথে আছেন, জেলা বিএনপির তথ্য গবেষণা সম্পাদক আরমানুদ্দিন পলাশ ভাই। আমরা এখন আরমানুদ্দিন পলাশ ভাইয়ের সাথে কথা বলে আব্দুল্লাহ বাকি ভাইয়ের বর্ণাঢ্য জীবনে আরও কিছু অজানা তথ্য আমরা জানব। জনাব পলাশ ভাই, প্লিজ আপনি একটু বাকি ভাই সম্পর্কে, তার অজানা তথ্য সম্পর্কে কিছু বলুন। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ আরমানুদ্দিন পলাশ। আমার পাশে আছেন যিনি 90 স্বৈরাচার বিরোধী ছাত্রনেতা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের নেতা, জেলা ছাত্রদলের সাবেক নেতা, বিএনপি নেতা এবং সংস্কৃতিমানা জনাব আফজালুর রহমান রিপন। উপস্থিত আমার মাঝে বাংলা ভীষণ ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক জানে আলম, ভীষণ ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক জানে আলম। আসসালামু আলাইকুম। আজকে 27শে জুলাই, যার মৃত্যুবার্ষিকী আপনারা চিনেন জানেন, জনাব জননেতা আব্দুল্লাহ বাকি ভাই। আমি কিছু কথা বলতে চাই। কথাটা হলো, ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী শক্তিকে পুনরুজ্জীবিত করতে গিয়ে এবং ওই সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার যারা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নীতি নির্ধারক ছিলেন বা মন্ত্রী পর্যায়ে ছিলেন, তখন জাতীয়তাবাদী ছাত্রদল নামে একটা সংগঠন ছিলেন। সেই সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন খুরশেদ আলম। সেই খুরশেদ আলম পর্যায়ক্রমে আওয়ামী ছাত্রলীগ সহ জাসদ ছাত্রলীগের তার উপর আক্রমণ করেছিলেন। পরবর্তীতে ছাত্রদল ধরার মতো আর কোনো শক্তি ছিল না। তখন এক সময় আব্দুল্লাহ বাকি ভাই ব্রাহ্মণবাড়িয়ার একটা অন্যতম সংগঠক স্থপতি, যিনি একসময় বাম রাজনীতি করেছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন, বাম রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, ক্রিয়ানুরাগী ছিলেন, অন্যান্য সামাজিক সংগঠনের সাথে উনি সম্পৃক্ত ছিলেন। ঠিক তেমনিভাবে 1980 সালে আব্দুল্লাহ বাকি ভাই নামে ছাত্রদলকে সম্পৃক্ত করতে গিয়ে আহ্বায়ক কমিটি করে সভাপতি, পৌর কার্যকরী কমিটি সভাপতি হয়েছিলেন। সেই কমিটির সভাপতি আব্দুল্লাহ বাকি ভাই, সাধারণ সম্পাদক মাহবুজ আলম, খুরশেদ আলমের ছোটো ভাই, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ হাবিবুল্লাহ পাই, পরবর্তীতে অ্যাডভোকেট হয়েছিলেন। এইভাবে সংগঠনকে সম্পৃক্ত করতে গিয়ে সেই দিন আব্দুল্লাহ বাকি ভাই সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার যারা ব্রাহ্মণবাড়িয়ার জনগণ সম্পৃক্ত হয়ে জনপ্রতিনিধি ছিলেন বা মন্ত্রী ছিলেন, চিফ হুইপ ছিলেন, তখন আব্দুল্লাহ বাকি ভাই এই জাতীয়তাবাদী ছাত্রদল
শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, সারা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলকে সম্পৃক্ত করতে গিয়ে যেভাবে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ সমন্বিত করেছিলেন, সেই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল্লাহ বাকি ভাই নাসিরনগর থেকে বাঞ্ছারামপুর পর্যন্ত প্রত্যেক কলেজ স্কুলে গিয়ে রিক্রুটিং করার সম্পৃক্ত করেছিলেন। ছাত্রদল সুপ্রতিষ্ঠিত হয়েছিল। আমার মনে পড়ে 1983 সালে ব্রাহ্মণবাড়িয়ার একটা ব্যাপক আন্দোলন হয়েছিলেন। সেই আন্দোলনের দাবিদার ছিল ব্রাহ্মণবাড়িয়ার দীর্ঘদিনের দাবি যে মহকুমা থেকে জেলা রূপান্তরের জন্য সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক বিপি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন সরকারকে আহ্বায়ক করে ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বাকি ভাইকে সদস্য সচিব করে আরও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দদেরকে যুগ্ম আহ্বায়ক করে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ করে সেই দিন আন্দোলন শুরু করেছিলেন। 1983 27শে নভেম্বর ব্যাপক আন্দোলনের মাধ্যমে আল মামুন সরকার আব্দুল্লাহ বাকি ভাইয়ের নেতৃত্বে সর্বদলীয়ভাবে ব্রাহ্মণবাড়িয়া আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন। সেই আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মেধাবী ছাত্র উবাইদুর পলু ইন্তেকাল করেছিলেন। আব্দুল্লাহ বাকি ভাই, আল মামুন সরকার তারা তখন গ্রেপ্তার হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন, জেলা হয়েছে। এই আন্দোলন ফলপ্রসূ রেজাল্ট হয়েছিল। আব্দুল্লাহ বাকি ভাই 1983 সালে, আমি তখন স্কুলে পড়া অবস্থাত, সেই সময় আব্দুল্লাহ বাকি ভাই আমাদের কয়েকজনকে মহকুমা ছাত্রদলের কোপ করে সদস্য করেছিলেন। আমরা সেই দিন এরশাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলাম। আমাদের নেত্রী আজকা তারেক রহমান প্রধানমন্ত্রী, ওনার মা জিয়াউর রহমান, জননেতা জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই দিন 83 থেকে 90 পর্যন্ত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলন হয়েছিল। এই আন্দোলনের সম্পৃক্ত অবদান ছিল ছাত্রদল। আব্দুল্লাহ বাকি ভাই আজকে দেখেন, যারা ব্রাহ্মণবাড়িয়া মহকুমা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, সেই দিন তারা জাতীয়তাবাদী ছাত্রদল করেছিলেন। আব্দুল্লাহ বাকি ভাই ছাত্র সম্পৃক্ত 6 বছর ছাত্রদলের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় 1986 সালে কেন্দ্রীয় ছাত্রদলের নবগঠিত সম্মেলনের মাধ্যমে যেই কমিটির সভাপতি হয়েছিলেন জালাল ভাই, জালালউদ্দিন আহমেদ, আর সাধারণ সম্পাদক হয়েছিলেন মাহবুলক বাবলু ভাই, সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন সানালক নিরু ভাই। আপন দুই ভাই সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক তাদের বোন জামাই জালাল ভাই। ছাত্রদলের সম্পৃক্ত কমিটি হওয়ার পর প্রথম জেলাভিত্তিক সম্মেলন হয়েছিল 1986 সালে বাক্কি ভাইয়ের শেষ বিদায়ী সময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে। সেই দিন ছাত্রদলের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রফেসর বি চৌধুরী সাহেব, যিনি সাবেক বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব, রাষ্ট্রপতি। অন্যতম অতিথি ছিলেন কর্নেল আকবর হোসেন সাইফুর রহমান সাহেব। আর আলোচিত যে ব্যক্তি ছিলেন সানাউলক নিরু, মাহবুলক বাবলু, সানাউলক নিরু, জালাল ভাই সহ। সেই দিন এই সম্মেলনে বাক্কিবারের বিদায়ী সময় একটা ঐতিহাসিক ছাত্রদলের বিদায়ী সম্মেলন হয়েছিলেন। সেই সম্মেলনের সভাপতি হয়েছিলেন শেখ মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই, যিনি পরবর্তীতে যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতি হওয়ার পর অ্যাডভোকেট হয়েছেন, বাল্লাবির সাধারণ সম্পাদক হয়েছিলেন, কিন্তু আত্মঘাতী হত্যা তাকে করা হয়েছিল। সাধারণ সম্পাদক হিসাবে হয়েছিলেন কফিল উদ্দিন রানা ভাই। ছাত্রদলের গতি সম্পৃক্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় সম্পৃক্ত হয়। সেই পরিপ্রেক্ষিতে 1987 সালে স্বৈরাচারী সরকারের প্রেতাত্বে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে কলেজ, মেডিকেল কলেজ, ছাত্র সংসদ ওপেন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ
ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেক উপজেলা যে কলেজগুলো আছে ছাত্র সংসদ নির্বাচন শুরু হল 1987 সালে। এই নির্বাচনে প্রাধান্য দিতে গিয়ে তার অবদান ছাত্র দলের সভাপতি হাবিবুল্লাহ ভাই, সাধারণ সম্পাদক কবিরউদ্দিন রানা ভাই, কিন্তু মূল পরিচালিত আব্দুল্লাল বাক্কি ভাই। সেই নির্বাচনে সংসদ দিতে গিয়া যাকে বিপি নির্বাচিত করা হয়েছিল জহিরুল খোকন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরকারের প্রথম বিপি বাক্কি ভাইয়ের হাতে করা। সেই দিন জহিরুল খোকন ভাই সহ বিপি 2 জন সম্পাদক, 2 জন সহ সম্পাদক, 5 জন পাশ করা হয়েছিল। সরাইল কলেজ থেকে 87 সালে বিপি হয়েছিল উসমান করে নাম। ঠিক তেমনিভাবে সৈয়দাবাদ কলেজ কসবার বিপি হয়েছিলেন নজরুল ভাই 87 সালের। সরকারি মহিলা কলেজে বিপি হয়েছিলেন নাদিরা খানম কাকন। এজিএস হয়েছিলেন রীতা চক্রবর্তী। এই শুরু হলো জাতীয়তাবাদী ছাত্র দলের পাল্লা সম্পৃক্ত ব্রাহ্মণবাড়িয়াতে। সারা বাংলাদেশে ছাত্র দলের কাঠামো শুরু হয়ে গেল। ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ছাত্র দলের উত্থানের সর্বময় ভূমিকা আব্দুল্লাল বাক্কি ভাই, যার তুলনা নাই। জাতীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং বৃহত্তর কুমিল্লা যখন গণসংযোগ মাধ্যমে সভা করা হইতো, আব্দুল্লাল বাক্কি ভাইয়ের মাধ্যমে সব কিছু করা হতো। আজকে যা দেখেন বিএনপিতে, আলহাজ হারুনুর রশিদ উনি আমাদের অভিভাবক ছিলেন, আর চালিকা শক্তি বিএনপি ছিলেন উকিল আব্দুল সত্তার, হামিদুল্লাহ টুক্কু ভাই, কিন্তু মূল কাঠামো ছিল আব্দুল্লাল বাক্কি ভাই। বাক্কি ভাইয়ের বিদায় পরবর্তীতে সিদ্ধান্ত হলো টুক্কু ভাই, হারুন ভাই, সত্তার ভাই সহ জেলা বিএনপি 1988 সালে পৌর নির্বাচন। সেই নির্বাচনে সেই ব্যক্তি চেয়ারম্যানকে যিনি 63 সালে ব্রাহ্মণবাড়িয়া কলেজের বিপি ছিলেন, স্বাধীনতা পরে 73 সালে পৌরসভার চেয়ারম্যান ছিলেন। এত জনপ্রিয় ব্যক্তি মাহবুবুল্লাহ, ওনার সাথে নির্বাচন করার জন্য মাঠে নেমেছিলেন আমাদের বিএনপির প্রথম প্রার্থী আব্দুল্লাল বাক্কি ভাই। আর হেলাল উদ্দিন উনি একসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, পরবর্তী জাতীয় পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংগঠনিক সম্পাদক। উনি নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনে বাক্কি ভাইয়ের জোয়ার উঠেছে কান্দিবার সিমরাঙ্গান্দি বাদুঘর। সেই নির্বাচনে 16,000 ভোট পেয়েছিলেন মাহবুবুল্লাহ। কিন্তু মাহবুবুল্লাহর তুলনা বাক্কি ভাই, হেলাল ভাইরা অনেক ছোট। আর আব্দুল্লাল বাক্কি ভাই 8,000 উপর ভোট পেয়েছিলেন। 7,000 মতো ভোট পেয়েছিলেন হেলাল উদ্দিন। সেই হেলাল উদ্দিন পরবর্তীতে 2 বার পৌরসভার চেয়ারম্যান হয়েছিলেন। বাক্কি ভাই 1989 সালে এমদাদ নজির পরিষদ বিপুল ভোটে বিজয়ী লাভ করেছিলেন। বাক্কি ভাইয়ের বৃহত্তর ভূমিকা। উনি তো ছাত্রদলতে বিদায়, এই পরিষদ নিয়ে যখন আমরা ধানমন্ডিতে কেন্দ্রীয় বিএনপির অফিসে খালেদা জিয়ার সাথে আমরা সাক্ষাৎ করি, বাক্কি ভাইয়ের এই ফলপ্রসূ রেজাল্ট দেখে অত্যন্ত খুশি হয়েছিলেন। আমার মনে পড়ে ঠিক 89 সালে কফিলউদ্দিন রানা বা অ্যাডভোকেট শেখ মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই ছাত্রদল তো বিদায়, সেই ছাত্রদলের সভাপতি হয়েছিলেন জহিরুল খোকন, সাবেক বিপি, আর সাধারণ সম্পাদক হয়েছিলেন মীর মুস্তাফিজুর বাবুল ভাই, যিনি জুলাই আন্দোলন মুগ্ধর বাবা। সেই যুবদল 89 সালে হয়েছিল আব্দুল্লাল বাক্কি ভাই সভাপতি, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই। সেই যুবদলের নেতৃবৃন্দ যখন আমরা ধানমন্ডি অফিসে গেলাম, সেখানে বাবু গয়েশ্বরায়, মির্জা আব্বাস, ডাকসু জিএস নির্বাচন করে ডাকসু জিএস নির্বাচন পাশ করেছে খায়রুল খোকন ভাই সহ। বাক্কি ভাই দেখলাম আন্তরিকভাবে, বাক্কি ভাইয়ের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা দেখলাম, ম্যাডাম খালেদা জিয়া সহ। যাই হোক, পর্যায়ক্রমে বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে বাক্কি ভাইয়ের সম্পৃক্ত ব্রাহ্মণবাড়িয়ার। বাক্কি ভাই উদার মনে মানুষ ছিলেন। সেই এমদাদ নজির পরিষদ, যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদ 52 সালে সৃষ্টি হওয়ার পর 2002 পর্যন্ত 70 জন বিপিজে হয়েছেন। একমাত্র এমদাদ নজিরের মাধ্যমে সর্বদলীয়ভাবে
এমনকি আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ পর্যন্ত আজীবন সদস্য হইতে পারে নাই, ভেটু করেছে। জাতীয় লেভেলে অনেক নেতা ছিল বরং, কিন্তু বাক্কি ভাইয়ের আজীবন সদস্যরা 89 সালে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ সকলে এটা মেনে নিচ্ছে। সিদ্ধান্ত হলো একমাত্র একটা ব্যক্তি আজীবন সদস্য এমদাদ নজির পরিষদ আব্দুল্লাহ বাক্কি ভাই। এটা স্মরণীয় ঘটনা, ওনাকে এই মর্যাদা দিয়েছে। আমিও তো ব্রাহ্মণবাড়িয়া সরকারি দিয়েছি, আমার নেতা আব্দুল্লাহ বাক্কি ভাই। আজকা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে যারা ছাত্র সংসদের নেতৃত্ব হয়েছিলেন, জয়ল খোকন ভাই, আনিসুর রহমান মঞ্জু ভাই, এমদাদুল হাসান, এরপরে আপেল মাহমুদ, আবু শামী মোহাম্মদ আরিফ, জহিরুল ইসলাম লিটন, ভিপি নজিরুদ্দিন আহমেদ, আমি, মাইনুল হোসেন চপল, সকলে আব্দুল্লাহ বাক্কি ভাইয়ের হাতে করা। আজকে দেখেন কসবা যান, কসবার ইকরিল আজম আজকে জননেতা হিসাবে সাবেক উপজেলা চেয়ারম্যান করেছেন, ভাইস চেয়ারম্যান ছিল, ভিপি ছিলেন সৈয়দাবাদ কলেজে, বাক্কি ভাইয়ের হাতে করা। মারুফুদ্দিন বাক্কি ভাইয়ের হাতে কথা, ভিপি ছিলেন, মারা গেছে। বাহার ভাই সৈয়দাবাদ কলেজ ছিল, মারা গেছে, বাক্কি ভাইয়ের হাতে করা। মলাই ভাই নবীনগর পৌর প্রশাসক ছিলেন, যিনি ছাত্রদলের প্রতিষ্ঠা সভাপতি ছিলেন। আজিজ ভাই নাজিরনগরের অ্যাডভোকেট আসান আবিব ভাই এবং মফিজুল হক, যিনি অতিরিক্ত সচিব ছিলেন, ছাত্রদলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন। আনোয়ার মাস্টার, পানু ভাই, আরেকজন ব্যক্তি আছেন যিনি বাক্কি ভাইয়ের লেখালেখি করছেন, উনি লোক সরাইল ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য আবুল কাশেম ভাই। কাশেম ভাই অত্যন্ত ভালোবাসতেন, কাশেম ভাইয়ের এখনও স্মরণ করে। আরও অনেক লোক, আজকাল জহিরুল খোকন ভাই, আজকাল সিরাজুল ইসলাম সিরাজ, সব বাক্কি বেড়াতে করা। ঠিক তেমনিভাবে 90 স্বৈরাচার পতন হয়ে আমার নেত্রী খালেদা জিয়া 91-তে প্রধানমন্ত্রী হয়েছিলেন। ঠিক তেমনিভাবে 1993 সালে পৌরসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে আব্দুল্লাহ বাক্কি ভাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত হইল এককভাবে জনপ্রিয় ক্যান্ডিডেট বাক্কি ভাই। আমি আরমানুদ্দিন পলাশ, সাবেক জিএস, একমাত্র আমি আব্দুল্লাহ বাক্কি ভাইয়ের পক্ষে স্ট্যান্ড নিয়েছিলাম, প্রস্তাব করেছিলাম। সেই সমর্থন করেছিলেন কান্দিপাড়া সাবেক ছাত্রদল নেতা, মারা গেছে তুফাজ্জল। কিন্তু সেই মুহূর্তে একজনকে আনতে গিয়ে এই ষড়যন্ত্র সৃষ্টি করেছিলেন। আব্দুল্লাহ বাক্কি যদি 93 সালে পৌরসভার চেয়ারম্যান হতো, তাহলে আজকে কর্মীর এই অবস্থান হতো না। কিন্তু পৌরসভার চেয়ারম্যান একজন হয়েছিল, 8 বছর কর্মীদের কি করেছেন? কিছুই করতে পারেননি। এই কারণে আব্দুল্লাহ বাক্কি ভাইয়ের ওই সময়কার আমি আরমানুদ্দিন পলাশ রানিং অবস্থা দল ক্ষমতা, আমি পিছপাক হই নাই। আমি আশা করি আব্দুল্লাহ বাক্কি ভাইয়ের, উনি মৃত্যুবরণ করেছিলেন 2020 সালে। আজকে উনি দলীয়ভাবে ওনাকে মর্যাদা দেওয়া হয় নাই, দলীয় পতাকাটা পর্যন্ত দেওয়া হয় না, ব্যর্থতার শিকার হয়েছিলেন। আমাদের কান্না এসেছে। আমি দোয়া করি আব্দুল্লাহ বাক্কি ভাই, উনি দেখেন ঠিকভাবে সংসারও করতে পারেননি, অর্থনৈতিকভাবে ওনার দ্বারা সকলে সহযোগিতা পেরেছিলেন। উনি মারা যাওয়ার 3-4 বছর আগেও উনি মানসিকভাবে চলাফেরা করছে, ওনার দ্বারা অনেকে সম্পৃক্ত। ওনার ভুল ত্রুটিতে যদি কোনো আপনার ব্যাঘাত সৃষ্টি হয়, ওনাকে আপনারা মাফ করে দেন। উনি বড় মনের মানুষ, উনি অনেক লোকের উপকার করছে, যেটা কল্পনা করতে পারবেন না। ওনার মতো মহত্ব ব্যক্তি তুলনাই নাই। আমরা আশা করি আব্দুল্লাহ বাক্কি ভাই আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যাতে ওনাকে বেহেশত নসিব করুক, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরমানুদ্দিন পলাশ ভাই, আপনি যথাযথভাবে তথ্য উপস্থাপন করে বাক্কি ভাইয়ের বর্ণাঢ্য জীবনী সম্পর্কে বলেছেন। আসলে জাতীয়তাবাদী শক্তি ব্রাহ্মণবাড়িয়া কথা আসলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে বাক্কি ভাইয়ের নাম আসলে সকল মানুষ চিনে এবং জানে। সর্বদলের মানুষই এই বাক্কি ভাইকে সম্মান শ্রদ্ধা করতেন। আমার মনে আছে যখন কোনো বিরোধী দলের প্রোগ্রামও থাকতো, মিছিল থাকতো, তখনও বাক্কি ভাই যদি হেঁটে যেতেন তাকে কিন্তু সকলেই সালাম দিতেন। বাক্কি ভাই বই লিখে গেছেন, এই বইয়ের মধ্যে কিন্তু আপনারা ওনার অনেক অজানা তথ্য জানতে পারবেন। আমার সর্বশেষে আমি আবারও বলবো, এই আব্দুল্লাহ বাক্কি ভাইয়ের মৃত্যু দিবসে অন্তত
তাকে স্মরণ করে তার বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা করা হোক এবং তার পরিবারের যারা সদস্য এখন আছেন, তার আপন ভাই একজন আছে সাদি, শেখ সাদি হিসাবে তার ফেসবুক আইডি, জান্নাতুল ফেরদৌস দীপ্তি এবং তৃষ্ণা তারা রয়েছে। আমরা বাকি ভাইয়ের ভাই বোনদেরকে যথাযথ সম্মানের জন্য দাবি জানাবো এবং বাকি ভাইয়ের ছোটো বোন যে দাবিটি আমার ফেসবুক পোস্টের মধ্যে কমেন্ট করে জানিয়েছেন যে এই কান্দিপাড়ার যে পাওয়ার হাউস রোডটি আবদুল্লাহ আল বাকি ভাইয়ের নামে নামকরণ করা হোক, সেই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সকল অঙ্গ সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার এই রাজনীতিতে বাকি ভাইয়ের অসংখ্য অনুসারী এখনও রয়ে গেছে, তারাই এখন কিন্তু বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে। আমি সকলের প্রতি উদাত্ত অনুরোধ করব যে ওনাকে মূল্যায়নের জন্য আপনারা সুদৃষ্টি রাখবেন, সকলের প্রতি আমার সেই প্রত্যাশাবাদ ব্যক্ত করে আমিও বিদায় নিচ্ছি। আফজালুর রহমান রিপন এবং পরিশেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাউদ্দিন পলাশ ভাইকে, তিনি অসংখ্য তথ্য উপস্থাপন করে এত দীর্ঘ সময় কথা বলেছেন। ধন্যবাদ ভীষণ টিভির ব্রাহ্মণবাড়িয়ার কর্ণধার জানে আলমকে।